এই ভিডিওটা গুজরাট ভ্রমণের তৃতীয় পর্ব। আর গুজরাট ভ্রমণের সর্বশ্রেষ্ঠ সময় হচ্ছে ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি মাস। এই সময়ে গুজরাট বেড়ালে সার্বিকভাবে খুব আনন্দ উপভোগ করা যায়। বেড়াবার জন্য ভিডিও এবং বেড়ানোর তথ্য দুটোই এই ভিডিওতে পাবেন। পুরোটা দেখবেন, দেখলে সামগ্রিকভাবে গুজরাট বেড়াতে কোনো অসুবিধা হবে না। আমরা গুজরাট ভ্রমণের এই তৃতীয় পর্বে দ্বারকা থেকে চলে যাব পোরবন্দরে। পোরবন্দরে আমরা মোহনদাস করমচাঁদ গান্ধীর জন্মস্থান দেখব এবং দেখব সুদামা মন্দির। তারপরে আমরা চলে যাব গির ফরেস্টে। সেই গির ফরেস্টে আমরা গির জঙ্গলে ঘুরব এবং দেখব সিংহ। সেখান থেকে আমরা চলে যাব দিউ এবং দিউ হয়ে আমরা শেষে পৌঁছব সোমনাথ মন্দিরে। সোমনাথের জ্যোতির্লিঙ্গ দর্শন করব। দ্বারকার হোটেল থেকে সকাল 9টায় বেরিয়ে প্রথমেই চলে এলাম নাগেশ্বর মন্দিরে। এটি দ্বাদশ জ্যোতির্লিঙ্গের একটি বিরাট মন্দির চত্বর। এক পাশে বিশাল আকৃতির এক শিবের মূর্তি আর অন্য পাশে নাগেশ্বর মন্দির। প্রচুর মানুষ লাইন দিয়ে মন্দিরের ভেতরে প্রবেশ করেন। মন্দিরে প্রবেশের মূল দেবতার কাছে পৌঁছাবার জন্য বাধ্যতামূলক 200 টাকার প্রণামী দিয়ে তবেই গর্ভগৃহে ঢুকতে দেয়। মন্দিরের বাইরের কারুকার্য বেশ সুন্দর, তবে ভেতরটা প্রশস্ত কিন্তু সাদামাটা। মন্দির চত্বরের বাইরে প্রচুর দোকানপাট, সেখানে বিভিন্ন গুজরাটি খাবার পাওয়া যাচ্ছে। পাশাপাশি পুজোর ফুল ইত্যাদি ও বিভিন্ন গিফট আইটেম বিক্রি হচ্ছে। তবে মন্দিরের বাইরের চত্বর বেশ অপরিষ্কার। এবার চলে এলাম গোপী তালাব। শ্রীকৃষ্ণের সঙ্গে শ্রী রাধিকার ও গোপিনীদের সঙ্গে অভিসারের এই পৌরাণিক জায়গা মনে দোলা দিতেই পারে। और क्या, और कुछ नहीं बोलोगे? और तुमको भी सुखी रखना चाहिए ना, मेरे को भी सुखी रखो। बोलो मेरे को भी सुखी रखो। हाँ, ये तो ठीक। সত্যি হৃদয় বিদারক। নিজের সুখের কথা না বলে আমাদের সুখী হতে বলছে। দ্বারকা থেকে 32 কিলোমিটার দূরে বেট দ্বারকা। আর যেখানে বাস থামায় সেই বাস থেকে সেখানে অটোয় যেতে হয় 1.5-2 কিলোমিটার। রাস্তাটা ভালো নয়, আর রাস্তায় থাকে মানুষের প্রচুর ভিড়। এখানে টিকিট কেটে জাহাজে উঠতে হয়। আরব সাগরের তীরে ওকা থেকে বেট দ্বারকা যাওয়ার লঞ্চ ছাড়ছে এখান থেকে আরব সাগর, এবং প্রচুর পাখি এখানে সিগাল। এই হচ্ছে লঞ্চ ঘাট। আমাদের সবজন এখানে আছে। লঞ্চে আমরা আরব সাগরের নীল জলের উপর দিয়ে ওখা থেকে বেট দ্বারকার দিকে চলতে লাগলাম, যার নীল জল সত্যি মনকে আবিষ্ট করে দেয়। জাহাজ ছাড়লে অজস্র শিয়াল পাখির ভালোবাসায় আমরা সমুদ্রের নীল জলের মধ্যে দিয়ে চলতে থাকলাম বেট দ্বারকার দিকে। জাহাজের সমুদ্রের নীল জল, ছোট ছোট রঙিন স্পিড বোট, পাশে নির্মীয়মান বিশাল ব্রিজ দেখতে দেখতে তার উথাল পাতাল ঢেউয়ে আমরা পৌঁছে গেলাম তটে। আরব সাগরে বেট দ্বারকা যাওয়ার পথে পাখির ঝাঁক। আরব সাগর পেরিয়ে লঞ্চ ঘাটে
ভেট দ্বারকার মন্দিরের মূল প্রবেশপথ। ভেট বা ভেট দ্বারকা কৃষ্ণের বাসস্থান। নিজের ৮ রানীর সঙ্গে এখানেই থাকতেন কৃষ্ণ। এখানে চালদান করা শুভ। রুক্মিণী মাতার মন্দির দ্বারকা থেকে ৩.৫ কিলোমিটার। মনোমোর মেঘের সঙ্গী, এই পাখিদের সঙ্গে নিয়ে আমরা চলে এলাম পোরবন্দর। পোরবন্দরে গান্ধীজির জন্মস্থান। মূল হাইরোড থেকে এখানে আসতে হয় অটো করে, এবং এর প্রবেশের পথটি অত্যন্ত সংকীর্ণ। পোরবন্দরে মহাত্মা গান্ধীর জন্মস্থান। এক ঐতিহাসিক জায়গা। মহাত্মা গান্ধীর জন্মগৃহে প্রবেশ করে সত্যিই রোমাঞ্চিত হলাম। শ্রীকৃষ্ণর বাল্যবন্ধু সুদামার জন্মস্থানে সুদামা মন্দির, পোরবন্দর। এখান দিয়ে ঢুকে আসতে হয় ওই গেটের দিক থেকে। আর এখানে একটি ব্যবস্থা আছে, ক্রসওয়ার্ড পাজল না, ওই রকমই প্রায়। ভেতর দিয়ে দিয়ে যেতে হয়, গিয়ে গন্তব্যস্থলে পৌঁছানোর একটা খেলা সুদামা মন্দিরে আছে। বিশাল এলাকা নিয়ে তৈরি দিউ ফোর্টে চলে এলাম। এখন জানুয়ারি মাসেও এই ফোর্টে যথেষ্ট গরম। দুর্গের উপর থেকে ফোর্টের সামগ্রিক দৃশ্য। ফোর্টের দৃশ্য এবং সামনে আরব সাগরের দৃশ্য, এবং দূরে দেখা যাচ্ছে দিউ জেল। এইটা একটা পরীক্ষা। দূরে ওই বাস স্ট্যান্ড দেখা যাচ্ছে, ওই বাস স্ট্যান্ড থেকে আমরা আস্তে আস্তে উপরে উঠে এসেছি। দিউ দর্শনের একটি সেরা স্থান। দিউ দুর্গটি পর্তুগিজরা 16 শতকে ভারতে তাদের ঔপনিবেশিক শাসনের সময় তৈরি করেছিল। এটি দিউ শহরের কেন্দ্র থেকে 1 কিলোমিটার দূরে খাম্বাত উপসাগরের মুখে অবস্থিত একটি বিশিষ্ট পর্যটন স্পট। ঐতিহাসিকভাবে তাৎপর্যপূর্ণ হওয়া ছাড়াও দিউ ফোর্টের চূড়া থেকে সমুদ্র ও আশেপাশের দৃশ্য অবিশ্বাস্য সুন্দর, এবং দিউতে দেখার জন্য সবচেয়ে বিশিষ্ট স্থানগুলির মধ্যে একটি। নাগোয়া বিচে প্যারাগ্লাইডিং চলছে, স্কুবা ডাইভিং হয় এখানে। সমুদ্রের অন্দরে 1 কিলোমিটার নিয়ে যাওয়া হয়। এছাড়া স্পিড বোটেও রোমাঞ্চকর ভ্রমণ চলছে।
সমুদ্র সৈকতে একটি পর্যটন কমপ্লেক্স রয়েছে এবং এতে প্রয়োজনীয় সমস্ত মৌলিক সুযোগ সুবিধা রয়েছে। চলে এলাম শান্ত ও স্নিগ্ধ পরিবেশে সেন্ট পলস চার্চে। দ্বীপের সেন্ট পলস চার্চ এই স্থানে অবস্থিত 3টি গির্জার মধ্যে একটি। গঙ্গেশ্বর মহাদেবের জায়গা এই সমুদ্র থেকে এই জল এইখান দিয়ে ঢুকে এসে এই ভেতর দিয়ে ঢুকে এসে গঙ্গেশ্বর মহাদেবকে স্নান করায়। তাই জন্য এই গঙ্গেশ্বর মহাদেবের এই জায়গাটা এত প্রসিদ্ধ। গঙ্গেশ্বর মহাদেবের মন্দির একটি প্রাকৃতিক মন্দির। সমুদ্রের ধারে এই মন্দিরটি খুবই দর্শনীয়। গঙ্গেশ্বর মহাদেব মন্দির দ্বীপে প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে অবস্থিত। হিন্দু তীর্থ ভগবান শিবের উদ্দেশ্যে উৎসর্গীকৃত। এই প্রাচীন হিন্দু মন্দিরটি দ্বীপ থেকে 3 কিলোমিটার দূরে গুজরাটের ফুদাম গ্রামে অবস্থিত। পাণ্ডবদের দ্বারা নির্মিত বলে বিশ্বাস করা হয়। এই মন্দিরটি তার 5টি শিবলিঙ্গের জন্য বিখ্যাত। শিবলিঙ্গগুলি সমুদ্রের জলে ডুবে যায় আর ভাটায় জেগে ওঠে। গঙ্গেশ্বর বলতে ভগবান শিবকে বোঝায়, যাকে গঙ্গা নদীর প্রভু বলে মনে করা হয়। পাণ্ডব ভাইয়েরা হস্তিনাপুর রাজ্য থেকে নির্বাসিত হওয়ার সময় গঙ্গেশ্বর মহাদেবের 5টি শিবলিঙ্গ স্থাপন করেছিলেন। সোমনাথের প্রভাব, এটা হচ্ছে সরস্বতী নদী এবং সমুদ্রের সঙ্গম। এখানে প্রচুর সি গাল আছে, ঢেউ আছে। সোমনাথ দর্শনে বেরিয়ে পড়লাম। প্রথমেই 1 কিলোমিটার দূরে প্রভাস ত্রিবেণী তীর্থঘাটে এসে পৌঁছলাম। এখানে 3টে নদী হিরণ, কপিলা ও সরস্বতী এসে আরব সাগরের মিশেছে। জায়গাটা সুন্দর, সামনেই বিস্তৃত সমুদ্র ও তার নীল জল। এখানে অজস্র শৃগাল পাখি আর পায়রার সহ অবস্থান। এই প্রভাস ঘাটটি সুন্দর করে সাজানো। এখানে ধার্মিক মানুষজন এসে স্নান করে পাপ স্খলন করেন এবং শুদ্ধ হন। কথিত আছে তীরবিদ্ধ শ্রীকৃষ্ণের অন্ত্যেষ্টিক্রিয়া এখানে সম্পন্ন হয়। প্রভাস পাটন ঐতিহাসিকভাবে দেবপাটন নামে পরিচিত গুজরাটের ভেরাবলের একটি এলাকা। এটি হিন্দুদের তীর্থস্থানের একটি গুরুত্বপূর্ণ স্থান। প্রভাস তীর্থঘাটের পাশাপাশি গীতা মন্দির, সূর্য মন্দির এবং পাণ্ডব গুহাও দেখে নিলাম। রাতে হোটেলে ফিরে আমাদের এক সদস্যের জন্মদিন আনন্দে মজায় উপভোগ করলাম। পোরবন্দর থেকে গির যাওয়ার পথে সমুদ্র। আমরা এখন গির জঙ্গলের পাশ দিয়ে চলেছি। গির ফরেস্টের বাইরে দিয়ে যাচ্ছি আমরা। গিরের সাফারির বুকিং অফিস, আর এখান দিয়ে অনেক বাস ছাড়ে, বাসে করে যেতে হয় সাফারির ভেতরে। বেরিয়ে যাওয়ার গেট।
গির ফরেস্টের ঢোকার অর্থাৎ প্রবেশের গেট। আর এই গাড়িগুলোর মাধ্যমে গিরে ফরেস্টে ঢোকা হয়। গির ফরেস্টের ভেতরে আমরা প্রবেশ করেছি। আস্তে আস্তে গাড়ি এগিয়ে চলেছে। দেখা যাক কিছু জন্তু জানোয়ার দেখা যায়। আমরা গির ফরেস্টের বাসের টিকিট কেটেছিলাম। দুপাশ দিয়ে আমরা সচকিত চোখে দেখতে দেখতে এগিয়ে চললাম। একেবারে গেটের ওখানে গিয়ে গুড়গুড়ি করছে। খিদে পেয়েছে গেটে। বাঘের পর বিরাট মাপের সিংহ দেখা গেছে। সবাই আনন্দে উচ্ছ্বসিত। ভয়ঙ্কর সব জন্তু জানোয়ার দেখার পর আমরা বাদরের বাঁদরামি দেখতেও দাঁড়িয়ে পড়ি। ওই যে দূরে আধখা পশু পড়ে আছে, তার সদ্ব্যবহারে শিয়াল শকুন হাজির। গির ফরেস্টের জন্তু জানোয়ার দেখে আমরা খুশি। এবার আমরা দেখব পরের গন্তব্যস্থল সোমনাথ মন্দির। ইন্দোরের রানী অহল্যাবাই হোলকার নির্মিত পুরাতন সোমনাথ মন্দির। আরব সাগরের তীরে দ্বাদশ জ্যোতির্লিঙ্গের একটি এই সোমনাথ মন্দির 1947 সালের নভেম্বর মাসে জুনাগড়ের ভারত ভক্তির সময় এই অঞ্চল পরিদর্শন করে সর্দার বল্লভভাই প্যাটেল বর্তমান মন্দিরের নির্মাণের পরিকল্পনা। সোমনাথ মন্দিরে আঁটো সিকিউরিটিতে পোশাক ছাড়া আর কিছু নিয়ে যাওয়া সম্ভব নয়। সোমনাথে আরব সাগরের ঢেউয়ে মাতোয়ারা। এবার আমরা রাতের আলোয় দেখে নেব সোমনাথ মন্দির। ওই দূরে দেখা যাচ্ছে সোমনাথ মন্দিরের চূড়া। হোটেল থেকেই দেখা যায়, এখান থেকে 5 মিনিটের পথ হোটেল। ভিডিওটি পুরোটা দেখার জন্য সকলকে পুনরায় শুভেচ্ছা জানিয়ে ভিডিওটি শেষ করছি। নমস্কার।